বেশ কয়েকদিন ধরে বই পড়া হচ্ছিল না এবং কোনো বই পড়ছিলাম না। তারপরে আমি কলেজ স্ট্রিট গিয়েছিলাম এবং অভিযান বুক ক্যাফেতে গিয়ে একটা বই কিনেছিলাম, যেটা আমি বলেছিলাম যে ওখানে বসে আমি পড়তে পড়তে এতটা ইন্টারেস্টিং লেগেছিল যে বইটা না কিনে আমি বাড়ি আসতে পারিনি। বইটা বাড়ি আনার পরে এক রিডে বইটা আমি শেষ করে দিয়েছি। ছোট বই ছিল, 111 পাতা। বইটা কোনটা? রবীন জামান খানের লেখা অন্ধপ্রহর, এই বইটা। আলোচনা করবো আজকে এই বইটা নিয়েই। তো চলুন আজকের ভিডিও শুরু করে দেয়। যখন কোনো বই পড়তে ভালো লাগে না, আমার খুব সিম্পল একটা রুল আছে, ভালো কোনো থ্রিলার নাও, বই পড়তে ভালো লাগবে। কারণ থ্রিলারের মধ্যে এরকম একটা আকর্ষণ থাকে যেটা আপনার পড়ার ইচ্ছাকে বাড়িয়ে দেবে এবং মনে হবে এরপর কি হলো এরপর কি হলো। যদি ভালো হয় তাহলে এরকম একটা ভাব চলবে। তো আমি অনেকদিন ধরে বইটাই পড়ছিলাম না, বই একদম দূরে চলে যাচ্ছিল। তো ভাবলাম যে না, একটা ভালো থ্রিলার পড়া উচিত। রবীন জামান খান, যার লেখা আমি আগেও পড়েছি, লেখক হিসেবে তো উনি খুবই ভালো। তাই ওনার যে নতুন বইটা আমার কাছে ছিল, এই বইটা হাতে তুলে নিয়েছিলাম এবং পড়েছিলাম। এক রিডে আমি যখন পড়াটা শেষ করলাম ওই ক্যাফের পরে, তখন আমি দেখলাম আমার বইটা শেষ হয়ে গেল। এক রিডে চোখের সামনে এক রাতের মধ্যে আমি বিরাট একটা যুদ্ধ দেখলাম, বা মনে হলো বিরাট একটা জিনিস দেখে ফেললাম। এবং এখানেও যেটা রয়েছে গল্পটা, সেটাও বলতে গেলে একই রাতের গল্প। শুরুতেই দেখা যায় হাসিব নামে একজন দেখা করতে গেছে সেখানকার এমপি হারুল ওর রশিদ তালুকদারের সাথে, এবং সেখানে গিয়ে কিছুটা বোঝা যায় যে হাসিবের অবস্থা খুব একটা ভালো না, কারণ হাসিব কিছুটা ফেসে আছে। তালুকদারের সাথে পারবে না, কারণ তালুকদারের ক্ষমতা অর্থ সবই বেশি, এবং হাসিবকে তালুকদার একদম লিগালি একটা ভালো উপায়ে থ্রেট করছে, কিন্তু তাতেও ক্ষমতার প্রদর্শন চলছে এবং ক্ষমতার প্রদর্শন চলবেই। এবং এই বইটা এখানে পড়তে গিয়ে কিছু কিছু উপমা আমি রাজনীতিবিদদের সম্পর্কে দেখেছি, যেগুলো আমার মনে হয় যে বর্তমান বাংলায় দাঁড়িয়ে বা বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে একদম সত্যি কথা। তারপরে হারুল আর রশিদ তালুকদার আর হাসিবের কথোপকথন ওখানটাই শেষ হয়ে যায়, এবং মোটামুটি শেষ হয়ে গেলেও তারা কখনোই এই পুরো সিনারিও থেকে বেরিয়ে যায় না। তালুকদার অর্থাৎ এমপির ছেলের সাথে আবার একটু পরিচয় হয়ে যায় অন্য দুজনের, যারা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এবং মেন গল্প বা মেন উপন্যাস এখান থেকেই শুরু। এই যে এমপির ছোট ছেলেকে যে ব্ল্যাকমেল করা হবে, এবং তারপর যেভাবে একে একে চরিত্র এখানে ইন্ট্রোডিউস হবে, এবং প্যারালালি আলাদাভাবে স্টোরি চলতে থাকবে। 3টে স্টোরি চলতে থাকবে প্যারালালি। প্রথম স্টোরি তালুকদার আর হাসিবের স্টোরি শেষ, কিন্তু তারপর 2টো স্টোরি চলতে থাকবে, এবং তারপরে প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেম, আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা টাইম লাইন চলবে। বাট মেন টাইম লাইন যেটা, সেটা কিন্তু লেখক সেম টাইম লাইন মেনটেন করেছেন। এবং এরপরে এই দুটো এত সুন্দরভাবে মার্চ করে যায়, দুটো বলাও ভুল, প্রায় 3টে টাইম লাইন এখানে এমনভাবে এত সুন্দরভাবে মার্চ করে যায়, এবং এত সুন্দর ওই জায়গাগুলো পড়তে আপনার কখনো বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এরকম না যে হঠাৎ করে দুমদার একটা ক্লাস হয়ে যাচ্ছে, সেরকমও না। আস্তে আস্তে মার্চ করবে। প্রথমে 2টো টাইম লাইন মার্চ করলো, তারপরে আরেকটা মার্চ করলো, বা সেটা আলাদা চলছে, প্যারালালি চলছে, চলতে চলতে লাস্টে এসে যখন সবগুলো একসাথে আসবে এবং একসাথে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকের সাথে কানেক্টেড, যখন কনক্লুশনের দিকে পৌঁছাবেন তখন মনে হবে যে না, বেশ সুন্দর। এবং পড়ার পর, শেষ করার পর আমার যথেষ্ট রিয়ালিস্টিক বলে মনে হয়েছে, যথেষ্ট সুন্দর একটা উপন্যাস। এবং সব থেকে বড় কথা, যেটা আপনাকে উঠতে দেবে না বইটা ছেড়ে, আপনাকে বইয়ের মধ্যে আটকে রাখবে, এরকম একটা উপন্যাস বলে মনে হয়েছে, যেটা পড়ে আমি এনজয় করেছি। এবং অনেকদিন পর ওয়ান রিডে একটা বই শেষ করেছি। দিন পর এত সুন্দর একটা টান থ্রিলার পড়লাম। রবীন জামান খান খুব ভালো লেখক, ওনার লেখা আমি আগেও পড়েছি, এবং ওনার থ্রিলারগুলো যে দুর্দান্ত হয় আলাদা করে বলতে হবে না, এটাও তার মধ্যে একটা। লেখনই খুব সাবলীল, এবং লেখার পড়ার মধ্যে মনে হবে যে আপনি আপনার পাশের কোনো ক্যারেক্টারকে পড়ছেন, পাশের কাউকে পড়ছি। একদম রিয়ালিস্টিক, একদম রিয়াল, যেখানে রবীন জামান খান তুলে ধরেছেন তার দেশের পলিটিশিয়ানদের কথা, বা ওভারঅল একটা বই পড়তে গিয়ে এরকম কিছু যেটার সাথে আপনি রিলেট করতে পারবেন। টান একটা উত্তেজনা বজায় থাকবে। বইটা শুরুর পাতা থেকে, শুরুর লাইন থেকে আপনার মনে হবে এরপর কি হলো, বা শেষে কি হবে। এই যে একটা উত্তেজনা ভাব, এটাই সবসময় আমার বজায় ছিল, যেটার জন্য আমার মনে হয়েছে যে না, একটা দারুণ বই আমি পড়ে ফেললাম। আমি খুব এনজয় করেছি বইটা। থ্রিলিং ম্যাটেরিয়াল যথেষ্ট ছিল বলে আমার মনে হয়, এবং বেশ ভালো ছিল। এত ছোট বইয়ের মধ্যে, কম্প্যাক্ট বইয়ের মধ্যে এত সুন্দর করে লেখা হয়েছে, বইটা আমার দুর্দান্ত লেগেছে। বিশেষ করে একটা জায়গায় আমি লেখনির খুব ভালো একটা জিনিস পরিচয় পেলাম। পুরো রাত্রিবেলা যা ঘটনা ঘটেছে, একজনকে আরেকজন জিজ্ঞেস করবে যে কি হয়েছে, সে 4 লাইনের মধ্যে পুরো ঘটনাটা নামিয়ে দিল। মানে তার সাথে কি হয়েছে 4 লাইনের মধ্যে সে বলে দিল। অ্যাকচুয়ালি লেখক এত সুন্দর করে ওখানটায় ছোট করে ওই জিনিসটাকে ব্যাখ্যা করলেন, যেটা আমারও কল্পনার বাইরে। আমিও ভাবিনি যে এত সুন্দর করে ওই জিনিসটাকে 4 লাইনের মধ্যে বলা যায়। এগুলোই হচ্ছে লেখনির ব্যাপার, যেগুলো আপনাকে বোর করবে না। এটাও মনে হয়েছে যে মেদবিহীন লেখা। সবকিছু শেষে বইটা শেষ। হয়তো শুরু থেকে শেষ অবধি আপনি এরকম কল্পনা করতেও পারেন, আবার আপনি মাঝখানে ভুলেও যেতে পারেন যে এরকম ভাবেও শেষ হতে পারে। কারণ যেভাবে চলে, যেভাবে
উতাও চড়াওয়ের মধ্যে দিয়ে বইটা যাচ্ছে, যেভাবে এখানে নানা কাহিনীর কথা বর্ণনা করা হয়েছে, উঠছে নামছে, এবং হঠাৎ করে আপনার হয়তো মাথা থেকে বেরিয়ে যাবে যে বইটা এরকমভাবে শেষ হতে চলেছে। একদম শেষে মানে তখন আর ধরে ফেললেও কিছু না, সেরকম জায়গায় গিয়ে হয়তো আপনি বুঝতে পারবেন যে কোন দিকে শেষ হচ্ছে, কিন্তু ইটস টু লেট। ততক্ষণে আর আপনার কোনো আলাদা করে কেনামতি নেই, ওই ঝড়ে কাক মরলে ফকিরের কেনামতি ওরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। তখন লেখকই বোঝাচ্ছে, তাই আপনি বুঝছেন। তো দারুণ একটা বই ছিল, যেটা আমি খুব সুন্দর এনজয় করেছি। আপনারা চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন। বাংলাদেশের বই, অন্যধারা পাবলিকেশনের, এবং সম্ভবত দাম 240 টাকা। অন্ধ্রপ্রহর নিয়ে আলোচনা আজকের মতো এটুখানি কি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম বাংলা বই রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অল করে দিতে পারেন, যাতে সবার আগে আপনি দেখতে পারেন আমাদের ভিডিও। আজকের মতো এটুখানি কি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।